সুরাকিয়া ঈদগাহ ময়দানের কথা সবাই আমরা জানি পাগলা মসজিদের কথা, আমরা দিল্লির আখড়ার কথা জানি। নানা ক্ষেত্রে এই ঐতিহ্যবাহী এই জনপদের তোমরা হচ্ছে কৃতি সন্তান। আমরা প্রথম আলো পরিবার মুক্ত তোমাদেরকে দেখতে পেয়ে এখানে কিশোরগঞ্জের সেরা সেরা সম্পদেরা আমাদের সামনে এখন রয়েছে। আমরা সবসময় চাই তোমরা এক একজন এক একটা অনুপ্রেরণার গল্প হোক এবং সেই গল্পের পাশে থেকে আমরা প্রথম আলো তোমাদের পাশে সহযোগী হিসাবে থাকবো। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন সময়ে আমরা নানা ধরনের আয়োজন করে থাকি তোমাদের নিয়ে। আমরা গণিত অলিম্পিয়াড করে থাকি, বিজ্ঞান উৎসব করে থাকি, ভাষা প্রতিযোগিতা করে থাকি। এক কথায় তোমাদের জন্য আমরা নানা আয়োজন করে থাকি, সবসময় আমরা পাশে থাকি শুধুমাত্র একটাই কারণে, আমরা বাংলাদেশের জয় দেখতে চাই। এবং এই বাংলাদেশের জয় মূলত আসবে তোমাদের হাত ধরে, সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা জানি সেটা হবে। তবে এটাও মনে রাখতে হবে, জিপে পাইপ অর্জনই কিন্তু আসলে জীবনের শেষ কথা নয়। আমরা হয়তো অনেকে জিপে পাইপ পেতে পারি, নাও পেতে পারি। সবচেয়ে বড় কথা হলো আমরা জিপে পাইপ পাবো এবং আমরা ভালো একজন মানুষ হবো। যেটা আমরা একটু আগে শুনলাম না, যে নিকলিয়ার হাওড় থেকে এখানে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়েও ইংলিশ চ্যানেল কীভাবে পাড়ি দিয়ে বিজয়ী হওয়া যায় সেটা কিশোরগঞ্জের সন্তান দেখিয়েছেন। এমনকি এটাও দেখিয়েছেন আমাদের একটু আগে আমাদের উপাধ্যক্ষ স্যার বললেন তার জীবন সংগ্রামের কথা, কীভাবে কিশোরগঞ্জের মাটি থেকে তিনি শত দরিদ্র দুঃখ কষ্টের থেকেও কীভাবে জীবনের সফলতা অর্জন করেছেন। আমরা বিশ্বাস করি এভাবেই সংগ্রাম করে লড়তে লড়তে আমরা জিতে যাব, একইভাবে জিতে যাবে আমাদের এই বাংলাদেশ। আমরা সেই শুভ প্রত্যাশা তোমাদের কাছে বারবার আমরা করে থাকি। ছোট্ট একটা গল্প বলি আমি। এখানে যে দুজনের জীবন সংগ্রামের কথা শুনলাম, তাদের মধ্যে এক সংগ্রামমুখর এক জীবনের মানুষ হচ্ছেন চাঁপাই নবাবগঞ্জের একজন দই বিক্রেতা। তার নাম হচ্ছে জিয়াউল হক। তিনি গত কয়েক বছর আগে 21 পদক পেয়েছিলেন। 5ম শ্রেণী পর্যন্ত মাত্র পড়াশোনা করেছিলেন। আর্থিক অবস্থার দুরবস্থার কারণে তার পড়াশোনা এগোয়নি। তার বাবা দুধ বিক্রি করতেন। 5ম শ্রেণী পর্যন্ত পড়ে সেই জিয়াউল হক তার বাবার সঙ্গে দুধ বিক্রিতে লেগে যান। কিন্তু তার মনের ভিতরে একটি দুঃখ থেকে যায়, তিনি পড়াশোনা করতে পারেননি। তাই তার দুধ বিক্রির টাকা থেকে অর্জিত যে সঞ্চয়, পরিবারের সব খরচ মিটিয়ে সেখান থেকে একটা অংশ তিনি ব্যয় করতেন দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা করানোর জন্য। এভাবে অসংখ্য শিক্ষার্থীকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। শুধু তাই নয়, তার গ্রামের বাড়িতে একটি লাইব্রেরি দিয়েছেন। সেই লাইব্রেরিতে জ্ঞান বিজ্ঞানের দর্শনের নানা ধরনের বই ছিল। সেই বই পড়ে বিকশিত হয়েছে তার নিজ গ্রামের মানুষ থেকে শুরু করে আশপাশের অনেক গ্রামের মানুষ। সেই জিয়াউল হক আমাদের অনুপ্রেরণার নাম। আমরা চাই তোমরা জিপে 5 পেয়েছো, উচ্চ মাধ্যমিকে তোমরা জিপে 5 পাবে, ভবিষ্যতে অনেক বড় বড় জায়গায় যাবে। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী হবে, এই রাষ্ট্রকে কেউ নেতৃত্ব দেবে। কিন্তু তোমরা জিয়াউল হকের মতো মানুষের পাশে থাকবে। আমাদের প্রতিবেশী যদি ভালো না থাকে, আমাদের পাশের মানুষকে যদি ভালো না থাকে, আমরা যতই ভালো হই না কেন, যতই ব্যক্তিগতভাবে সফলতা অর্জন করি না কেন, সেই সফলতা কোনো কাজে আসবে না, রাষ্ট্রের কোনো কাজে আসবে না। আমরা চাই তোমরা রাষ্ট্রের কাজে লাগো, এই দেশের কাজে লাগো এবং নিজেরাও সফল হোক। আমরা শেষ করবো 3টি বিষয় দিয়ে। আমরা প্রথম আলো সবসময় 3টি বিষয়কে আমরা না বলি। আমি আশা করব কিশোরগঞ্জের এই মেধাবী মুখেরও সেটা 2 হাত তুলে না করবে। আমরা মাদককে সবসময় না বলি, মিথ্যাকে না বলি, মুখস্থকে না বলি। আমরা একটু এটা বলে শেষ করবো। আমরা মাদককে কি বলবো? মাদককে আরেকটু দূরে বলতে হবে। মাদককে, মিথ্যাকে, মুখস্থকে 2 হাত তুলে একবার সব শেষে বলি। মাদককে আমরা কি বলবো? মাদককে কি বলবো? সকলকে ধন্যবাদ। তোমরা জীবনে সফল হোক এবং সবার আগে নিরাপত্তা, তোমরা সুস্থভাবে বাড়ি ফিরো, সেই শুভ প্রত্যাশা করছি। ধন্যবাদ। নিজস্ব প্রতিবেদক সিলেট প্রথম আলো। আপনাদের জন্য আরও মজার কিছু ইভেন্ট রয়েছে। আপনাদের জন্য রয়েছে ম্যাজিক, রয়েছে আরও গান। তো আশা করবো কেউ এখান থেকে উঠে যাবে না। অনেকেই ইতিমধ্যে উঠে চলে গেছেন পেছন থেকে, আমি দেখতে পেয়েছি। তো যারা চলে গিয়েছেন আপনারা আবারও এসে আসন গ্রহণ করুন। আপনাদের জন্য আরও মজার মজার ইভেন্ট রয়েছে। তো মিস করতে না চাইলে ইভেন্টে অংশগ্রহণ করবেন আপনারাও। এবং আমরা আপনাদের পুরস্কার প্রতিযোগিতায় চলে যাব। এর আগে আমি একটা কথা বলতে চাচ্ছি। এখানে উপস্থিত যারা উপস্থিত হয়েছে, কেউ একজনের হয়তো কিছু টাকা হারানো গিয়েছে। ওইদিকে ট্রেনের টিকিট কাউন্টারে যোগাযোগ করে আপনার সেই অর্থটা বুঝে নেবেন। কারো কিছু টাকা হারানো গিয়েছে, যার হারানো গিয়েছে ওইদিকে ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের পুরস্কার বিজয়ীদের পেয়ে গিয়েছি। আচ্ছা, আমি
তাদের নাম এবং রোল নাম্বারটা বলবো। কে বলবে? ও স্টেজে ডাকবে। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সুমন কুমার দাস, নিজস্ব প্রতিবেদক, সিলেট। আহ্বান জানাচ্ছি তাফসিলুল আজিজ, কিশোরগঞ্জ প্রতিনিধি, কিশোরগঞ্জ। মঞ্চে আহ্বান জানাচ্ছি হিমাল স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সুহেল। আহ্বান জানাচ্ছি সম্মানিত সোহেল স্যারকে মঞ্চে আসার জন্য। দয়া করে আপনারা সবাই মঞ্চে চলে আসেন। সবাই একটু জোরে করতালি দিন। জিয়া চিনবে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জিয়াদ স্যারকে। চিনবে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি চিন ম্যামকে, আমাদের সবার প্রিয়। বিজয়ীদের নাম শুরু থেকে বলবো না শেষ থেকে? আমাদের কাছে সবাই সমান। আচ্ছা, প্রথমে নাম ঘোষণা করছি। সালমান সাদ, রোল হচ্ছে 185091। সালমান সাদ, তোমরা দ্রুত মঞ্চে চলে আসবে, যাদের নাম ঘোষণা করবো দ্রুত মঞ্চে চলে আসবে এবং পুরস্কার নেবে। দ্বিতীয় হচ্ছে নহিদ তাফসির রাফি, রোল 184915। তৃতীয় হয়েছে মোহাম্মদ সাদমান রহমান, 185154। মোহাম্মদ সাদমান রহমান। চতুর্থ হয়েছে শাওন আহসান, 184938। চতুর্থ হয়েছে শাওন আহসান, 184938। পঞ্চম হয়েছে মুবাশিরা হক ঐশী, 221912। মুবাশিরা হক ঐশী, 221912। ষষ্ঠ হয়েছে জিন্নাতুল নাজিবাত নীরা, রোল হচ্ছে 22, 20, 88। দ্রুত মঞ্চে চলে আসবে। সপ্তম স্থান অধিকার করেছেন সৈয়দ সিদ্রাতুল মুনতাহা, রোল 10, 94, 00। দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অষ্টম হয়েছে বদরুন নাহার মুন্না, রোল 22, 20, 21। নবম হয়েছে সাদিয়া খান সাজমনি, রোল নাম্বার 18, 70, 31। দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। লাইভ কুইজের মাধ্যমে যে প্রথম হয়েছিলে, স্টেজ মঞ্চে চলে আসো। একদম সবার প্রথমে লাইভ কুইজের মাধ্যমে প্রথম যে হয়েছিলে সামনে চলে আসো। মঞ্চে উপস্থিত হয়েছে, তোমাদের নামগুলো বলবো একটু। সালমান সাদ, নহিদ তাফসির রাফি, মোহাম্মদ সাদমান রহমান, শাওন আহসান, মুবাশিরা হক ঐশী, মুবাশিরা হক ঐশী।
আচ্ছা, যেহেতু সে উপস্থিত নেই, আমরা এর পরবর্তী জনকে বিজয়ী ঘোষণা করছি। ফাবিহা বুশরা পূর্ণ। রোল 22, 20, 35। বেঁকে গেছে এটা কার না ঠিক আছে বেশি বেঁকেছে আমরা আমাদের 10 জন বিজয়ী পেয়ে গিয়েছি, তাদের জন্য একটি জোরে করতালি হবে। তোমার মাসে ক্যামেরা নিয়ে ভাই বাসবো বাসবো বইটা বইটা দেখান বইটা দেখান ক্যামেরা রেডি আমারটা তো নেব পরে আমি রেডি 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 ধন্যবাদ এখন আমাদের আছে গান আছে, নাচ আছে, আমরা উপভোগ করবো তো? আচ্ছা, কিন্তু এর আগে আমরা আমাদের শিক্ষক এবং প্রথম আলো সম্পর্কিত একটি আবৃত্তি নিয়ে আসছে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী আহনাফ তাহমিদ, পাথরদিয়া সরকারি কলেজ। ক্যামেরা দিচ্ছে ছবি তুলে উঠাবে নিজের স্বরচিত কবিতা। পাথরদিয়া সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী আহনাফ তাহমিদ। সবাই জোরে করতালি মাধ্যমে তাকে স্বাগত জানাই। আজকের এই শিক্ষক ও প্রথম আলো কর্তৃক আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত আয়োজক ও অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আহনাফ তাহমিদ কিশোরগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আজকের এই সুবিশাল আয়োজনের জন্য শিক্ষক পরিবারকে এবং শিক্ষক সাথে প্রথম আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই আয়োজনের জন্য এবং শিক্ষক কাছে ভালোবাসা প্রকাশ সাথে একটি কবিতা পাঠ করব। কবিতার নাম শিক্ষক আশীর্বাদ। শিক্ষতে ছিলাম, শিক্ষতে আছি, শিক্ষতে থাকবো, এই প্রত্যয় নিয়ে শুরু আমার বক্তব্য। অনলাইন প্ল্যাটফর্মের একটি নাম শিক্ষক, তোমরা আমাদেরকে দিয়েছো অনেক কিছু, প্রতিদানে পেয়েছি আমরা ভালো ফলাফল, সার্থক হয়েছে তোমাদের কষ্ট, পেয়েছো কর্মফল। শিক্ষক পরিচালক জনাব শাহির চৌধুরীর দিক নির্দেশনা শিক্ষকগণের কাছ থেকে পেয়েছি অধিকতর আলোচনা।
স্কুলের শিক্ষকগণের কাছ থেকে যা বুঝিনি আমরা, শিক্ষক মেন্টর এবং সহজভাবে সমাধান করেছ তোমরা। জীববিজ্ঞান পড়াতেন সহজভাবে হ্যান্ডসাম ডাক্তার নানজি মন্তর, ইংরেজি পাঠদানে রাশমিকাল স্বামী ছিলেন লম্বা ও সুন্দর। বাচ্চালো বলে পদার্থের সমাধান করাতেন জিবি ভাই। সারা বছর এনাম পাই থেকে অঙ্কের সাথে বড় বড় তাল পাই। চাচ্চু বলে ডাকতো ব্যাংকার নাইম ভাই। বীজগুলি প্রতিগুলিতে তার কোনো বিকল্প নাই। কাঁচা বাচ্চার জনক রসায়নের শামুল রেজা। মেহেদি ভাই বাংলা পড়ালে মনে হতো খুবই সোজা। শিখতে আছেন শিশির মাহিন, শাহিদিন শুভ, রনি হিরণময় প্রাপ্য ইমন রুমান সুবন, তারাই হলেন শিখর গর্ব। শিখর সাথে আছে স্বনামধন্য সংবাদ মাধ্যম প্রথম আলো, তাদের মাধ্যমে সারা দেশে ছড়ায় সুশিক্ষার আলো। আমি আহনাফ তাকবীর সকলের কাছে চাই দোয়া ও আশীর্বাদ। শিক্ষক পরিবার জিন্দাবাদ, প্রথম আলো জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি এই কবিতাটি প্রথম আলোর কাছে অনুরোধ জানাবো যে এই কবিতা যেন শিক্ষক পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আমি মনে করেছিলাম এখানে শিক্ষক ভাইরা থাকবে, তাদের সামনে এই কবিতাটি উপস্থাপন করবো, কিন্তু যেহেতু তারা নেই তাই আমি প্রথম আলোর কাছে অনুরোধ জানাচ্ছি সবিনয়ভাবে তারা এই কবিতাটি শিক্ষকের কাছে পৌঁছে দেয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আহনাফ হামিদকে। প্রথম আলো যেমন শুরু লগ্ন থেকে ছিল, প্রথম আলো বন্ধু সভাও ছিল তারই সহযোগিতায়। আমরা প্রথম আলো বন্ধু সভা প্রতি বছরই নানা ধরনের কাজকর্ম করে থাকি সমাজ সেবামূলক, কিন্তু সেটা হচ্ছে আমরা বিনামূল্যে করি, কারণ কোনো অর্থ ব্যয় ব্যতীত। আমাদের প্রথম আলো সবসময় আমাদের সহযোগিতা করে যেন আমরা নিজেরা অল্প হলেও শিক্ষার্থীরা যারা আছি আমরা সবাই চেষ্টা করি যেন একজন মানুষেরও যেন উপকার করতে পারি। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, শুধু ভালো মানুষ হলেই হবে না, সেই সাথে আমাদের সবাইকে সহযোগিতা করার মন মানসিকতাও থাকতে হবে।